আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে মিডিয়াম সাইজের কই মাছ নিয়ে নিয়েছি 8টার মতো। কই মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। আর মাছগুলোকে কিন্তু আমি মাঝখান দিয়ে হালকা করে একটু কেটে নিছি, যাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর মশলাটা ভালোভাবে ঢুকলে মাছটা খেতে কিন্তু ভালো লাগে, সেজন্য। তো এই তো এভাবে করে হাত দিয়ে কষলে কষলে একটু মেখে নিলাম সুন্দর করে। তো মাখা হয়ে গেলে আমি তেলের ভিতরে মাছগুলোকে একটু ভেজে নিব এপিট ওপিট করে। তো এই তো বিখ্যাত কড়াই, সেই কড়াইয়ের ভিতরে মাছ দিয়ে দিতেছি। তেলটা আমি আগেই দিয়ে দিছিলাম গরম করার জন্য, তো গরম হয়ে গেছে। আর একে একে মাছগুলো দিয়ে দিতেছি। আর 4টার মতো মাছ দিয়ে ভেজে নিব, বেশি দিলে ভেঙে যেতে পারে। তো সেই জন্য অল্প অল্প করে মাছগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে পাল্টে দিতেছি। তো এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিব। তো কয়েকটা আগে উঠিয়ে নিছি, তো আবার দিয়েছি, তো সেগুলোকে উঠিয়ে নিতেছি এক এক করে। আর আমি আজকে এগুলো রান্না করব আলু টমেটো দিয়ে। আপনারা চাইলে কিন্তু এমনিতে ভুনা করেও খেতে পারেন, ভালো লাগে। তো যার যেভাবে ভালো লাগে। তো মাছ ভাজার যে তেলটা সেটা দিয়ে দিছি, আর কিছুটা তেল দিছি। তো আলুগুলোকে এভাবে ভেজে নিব। আলু কিন্তু ভেজে নিলে রান্না করলে খেতে ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন আলুটাকে তেলের ভিতরে একটু এভাবে ভেজে নেওয়ার জন্য। তো ভেজে নিলে তরকারিটা বেশি স্বাদ হয়, সেজন্য ভেজে নিতেছি। তো আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, কোনো ব্যাপার না। তো এই তো আলুগুলাকে আমি উল্টে পাল্টে দিলাম। তো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এই তেলের ভিতরেই আমি আবার রান্নাটা করে নিব সুন্দর করে। তো এখন ইদানিং দেখি ভিডিও ছাড়লে বড় ভিডিওতে তেমন একটা ইউটিউবে ভিউ হয় না, একদম কি বলবো, মানে অনেক দিন হয়ে গেছে। সেজন্য রাগ করে বড় ভিডিও দেওয়াই বন্ধ করে দিলাম। শর্ট ভিডিওগুলো শুধু দেই ইউটিউবে, কিন্তু বড় ভিডিও তো দিতেই হবে, কিছু করার নেই। তো তারপরেও রাগ করে থাকতে পারি না, যেহেতু চ্যানেলটা অনেক দিন ধরে খুলছি, অনেক স্বপ্ন। এখন আস্তে আস্তে বড় ভিডিওগুলো দিতেছি, কিন্তু একদম ভিউ দেখি হয় না, তখন মনটা খারাপ হয়ে যায়। আর এই তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আর 4টার মতো আস্ত কাঁচামরিচ দিয়েছি। তো এই তো মরিচের কালারটা কিন্তু আমার অনেকটা লাল, সেজন্য মরিচের রঙের কারণে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখন আমি। আর দিয়ে দিলাম ফ্রোজেন করা 2টার মতো টমেটো। তো এগুলাকে আমি টুকরা করে রেখেছিলাম, তো 2টার মতো হবে, বের করে তারপরে দিয়ে দিলাম। এখন টমেটো আর আলুটা একসাথে দিয়ে একটু পানি দিয়ে তারপরে এটাকে কতক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষালেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি পানি দিতে পারেন। তো আমার আলুটা কিন্তু এখনও মোটামুটি সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এখন একদম আলুটা সেদ্ধ হয়ে টমেটোটা গলে গেছে। আর টমেটোটা কিন্তু আমার এইভাবে গলে গেলে তরকারিতে খেতে ভালো লাগে, টকটক লাগে। অনেকে উপর দিয়ে দিয়ে দেন, যার যেরকম মানে ইচ্ছা সে অনুযায়ী রান্না করবেন। তো এই তো একদম ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিব উপর দিয়ে। তো একটু লাড়া দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিতেছি। তো সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর এই কই মাছটা কিন্তু আপনি অনেকভাবে রান্না করে খেতে পারেন, ভালো লাগে। সরিষা দিয়ে আপনি যদি ভুনা করেন সেটা কিন্তু আরও বেশি মজা হয়। তো আমি বেশিরভাগ সরিষা দিয়ে কই মাছটা রান্না করি। তো আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করি, সবসময় একই খাবার। তো সরিষার তরকারিটা বেশি পছন্দ করে ঘরে, তারপরে আলু দিয়েও আজকে রান্না করলাম একটু। তো এই তো আমার তরকারিটা একদম প্রায় হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরাটা আপনারা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন, যে না খান। তো আমার কাছে সব তরকারি না, মাঝে মধ্যে একটু জিরার ফাঁকিটা দিলে তরকারিটা খেতে মনে হয় ভালো লাগে। তো সব তরকারিতে জিরার গুঁড়াটা কিন্তু ভালো লাগে না। আপনি বড় মাছ রান্না করলে একটু জিরার গুঁড়া দিবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগবে। আর ধনেপাতা থাকলে ধনেপাতাটাও দিতে পারেন। তো ধনেপাতা ছিল না আমার, তো আমি জিরার গুঁড়াটা দিয়েই রান্নাটা শেষ করে দিব।
আর আপনারা কিন্তু ভিডিওটা